পাবলিক নামবেই। বাংলাদেশে প্রশাসনিক দিক দিয়ে বলেন, সরকারি সক্ষমতার দিক দিয়ে বলেন, কোনো দিক দিয়েই আপনারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের চাইতে শক্তিশালী হতে পারেন নাই। হয়তো বা পারবেন, সেটার জন্য অনেক সময় লাগবে। আওয়ামী লীগ যে শক্তিশালী বলয় তৈরি করছিল সারা বাংলাদেশে, এরকম শক্তিশালী বলয় কিন্তু আপনারা এখনও পর্যন্ত তৈরি করতে পারেন নাই, এবং এটা এত সহজও না। তো এটা করতে গেলে আপনাদের অনেক সময়ও লাগবে। তো এত শক্তিশালী একটা বলয় হচ্ছে মানুষ ধাক্কা দিয়ে ফেলে দিছে এবং তারা সবাই পালাইছে। তো আপনারা সেই ধরনের কোনো আচরণ মানুষের সাথে করবেন না, এবং ওরকম কোনো ধরনের কোনো আচরণ কোনো মন্ত্রী মিনিস্টার করবে সেটাও যেন তারেক রহমান হইতে না দেয়। হ্যাঁ, ওই জায়গাটা যদি বিএনপি কোনোভাবে ইগনোর করে, তাইলে হচ্ছে মানুষের মুভমেন্ট আবার এন্টি বিএনপি হয়ে যাবে। সো এইটা যেন না হয়। এইটা হইলে আলটিমেটলি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এবং এটা সবচাইতে অদ্ভুত একটা বিষয় হচ্ছে বাংলাদেশে, যেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের সময়তেও দেখছি, ইভেন বিএনপির মধ্যেও এই কালচারটা আছে। আওয়ামী লীগের সময়তে দেখছি যে যত মন্ত্রী মিনিস্টার যেই সব মন্ত্রণালয়ে ছিল, এবং যেই সব মন্ত্রণালয়গুলোতে যত ধরনের ডেভেলপমেন্ট হইতো, মানে প্রজেক্ট যেগুলো করতো, যত ধরনের যত ডেভেলপমেন্ট হইতো, সবগুলোর ক্রেডিট হচ্ছে সব মন্ত্রণালয় থেকে সব মন্ত্রীরা দিতেন হচ্ছে শেখ হাসিনাকে। যে শেখ হাসিনা এইটা করছে, শেখ হাসিনা ওইটা করছে, শেখ হাসিনা এই করছে সেই করছে, মানে সব শেখ হাসিনাই করছে। আর মন্ত্রী মিনিস্টাররা বসে বসে শুধু অয়েলিং করছে, ওদের কোনো কাজ নাই। হ্যাঁ, তো আলটিমেটলি যখন কোনো একটা অঘটন ঘটে, তখন দোষটাও এককেন্দ্রিক হয়ে যায়, শেখ হাসিনার প্রতি চলে গেছে। তো বিএনপির মধ্যেও কিন্তু এই টেন্ডেন্সিটা আছে। যত বড় বড় মন্ত্রী মিনিস্টারই বলি না কেন, সবাই ঘুরে ফিরে হচ্ছে ওই তারেক রহমান, তারপরে হচ্ছে তারুণ্যের প্রতীক, এই সেই অনেক ধরনের উপাধি দেওয়া হয়। আমি এগুলার বিরুদ্ধে না, এই উপাধিগুলার বিরুদ্ধে না, কিন্তু আলটিমেটলি অতিরিক্ত অয়েলিং করে শেষ পর্যন্ত দেখা যায় কি, যখন বদনামটা হয় তখন হচ্ছে ওই লোকটারই বদনাম হয়। তো আলটিমেটলি যদি বিএনপি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ না করুক, আমি বারবারই বলতেছি, আমি চাই না এটা হোক, আল্লাহ না করুক, যদি কোনোভাবে কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা এবং সম্পূর্ণ দোষটা কিন্তু তারেক রহমানের উপরে চলে আসবে। তো তারেক রহমানকে বলছি যে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে অন্তরে ধারণ করে। আপনার মা 3 বারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া, যাকে হচ্ছে আপসীর নেত্রী বলা হয়, ওনাকে সারা দেশের মানুষ ধারণ করে, দল মত নির্বিশেষে সবাই। সো আপনাকেও মানুষ হচ্ছে ওই জায়গা থেকে চিন্তা করে, আমিও ব্যক্তিগত জায়গা থেকে ওই জায়গা থেকে চিন্তা করি। সো আপনাকে আপনার বাবা মা প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা জিনিস কিভাবে ফেস করতো, ওই জিনিসটাকে ধরে আপনাকে সামনে আগাইতে হবে। আপনার আশেপাশে অনেক চাটুকার আছে, অনেক মন্ত্রী মিনিস্টার আছে, এমপি আছে, তারা হচ্ছে আপনাকে নানান ধরনের পরামর্শ দিতে পারে, কথাবার্তা বলতে পারে।